নারীদের হয়রানি ও ধর্ষণ রোধে অভিনব এক জুতা আবিষ্কার করেছেন বরগুনার নবম শ্রেণীর এক শিক্ষার্থী। স্মার্ট জুতা নামে উদ্ভাবিত এই প্রযুক্তিটির মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে লোকেশন ট্র্যাকিং, SMS ও লাইভ কলের মাধ্যমে দ্রুত সহায়তা পাবে পুলিশ কিংবা স্বজনদের থেকে। এখন সচরাচর মেয়েরা সেফ না রাস্তাঘাটে, কিন্তু ওই ডিভাইসটা যদি ইউজ করে তাহলে সে অনেক সেফ। ইফটিজিং এর সম্ভাবনা অনেকটাই কমে যায়। আব্দুল্লাহ আল সাইমের বিস্ময়কর এই জুতায় রয়েছে 250 ভোল্টের বৈদ্যুতিক শক সিস্টেম, যা আক্রমণকারীদের প্রতিহত করতে সহায়ক হবে। সাথে জুতাটির মধ্যে একটি ফুল বাটন সেট করা আছে, যা বিপদে পড়লে প্রথম চাপে অপর প্রান্তে সেট করা নাম্বারে SMS এবং পরবর্তী চাপে সরাসরি কল দিতে সক্ষম। ফলে ঘটনাস্থলে কি হচ্ছে সবকিছুই শুনতে পারবে অপর প্রান্তে থাকা ব্যক্তি। ট্র্যাকিং সিস্টেম চালু থাকায় গুগল ম্যাপের মাধ্যমে দ্রুত ভুক্তভোগীর কাছে পৌঁছানো যাবে। বিষয়টাও আমার চোখে পড়লো, তো সেই অবস্থায় আমি চেষ্টা করলাম যে এই অবস্থাটাকে কোনোভাবে প্রযুক্তিগতভাবে কোনোভাবে যে বন্ধ করা যায় কিনা বা প্রতিরোধ করা যায় কিনা। তো তারপর বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন জিনিস, তথ্যপত্র একসাথে সংগ্রহ করে এই জুতোটা তৈরি করা। দেশে যে সমস্ত ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায় তার মাধ্যমেই জুতাটি তৈরি করা হয়েছে। এতে অটো চার্জিং সিস্টেম থাকায় এটি চার্জ হয় স্বয়ংক্রিয়ভাবে। স্মার্ট জুতাটি প্রাথমিকভাবে তৈরি করতে প্রায় 2 মাস সময় লেগেছে। শুধু জুতাই নয়, বিমান, ড্রোন, অন্ধ মানুষের চশমা, রাডার সহ অনেক কিছুই উদ্ভাবন করেছে সাইমের এই উদ্ভাবনকে ভবিষ্যতের সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে দেখছেন বিদ্যালয়ের শিক্ষকগণ ও সহপাঠী। আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল সাইম বেশ পারদর্শিতার সাথে বিভিন্ন বিষয়ে বিজ্ঞানের আবিষ্কার করে যাচ্ছে, যেটা ইতিমধ্যে অনেক সাড়া পড়েছে। ছাত্র সিয়াম ও আসলে অত্যন্ত মেধাবী একজন ছাত্র। এর আগে থেকেও অনেক বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেছে, প্রজেক্ট তৈরি করেছে। সম্প্রতি 2টা প্রজেক্ট তৈরি করেছে। একটা হচ্ছে ডিভাইস জুতা, যে জুতার মাধ্যমে আমরা বিভিন্ন মেয়েদের, বিশেষ করে মেয়েদের সেফটি হিসেবে লোকেশন ট্র্যাক করে তারা যদি কোনো ধরনের বিপদে পড়ে, যেমন ইফটিজিং বা রাস্তাঘাটে বকাতে উৎপাতে যদি কোনো বিপদে পড়ে, তাহলে সেখান থেকে রক্ষা করতে পারবে। বন্ধু আব্দুল্লাহ সাইম ও মেয়েদের সুরক্ষার জন্য প্লাস বাচ্চাদের সুরক্ষার জন্য একটা ডিভাইস তৈরি করছে, যার মাধ্যমে যখনই বাচ্চারা বা মেয়েরা কোনো বিপদে পড়ে তখন তার মাধ্যমে GPS ট্র্যাকার আছে, তাৎক্ষণিক আমরা তাকে শনাক্ত করতে পারবো যে বাচ্চাটা কোথায় আছে বা মহিলা কোথায় আছে। এবং যদি মহিলা কেউ ডিস্টার্ব করে তাহলে সে একটি সুইচের মাধ্যমে তাৎক্ষণিক একটা বিদ্যুৎ শকের মাধ্যমে একটা প্রাথমিক প্রতিরক্ষা করতে পারবে। সেকেন্ডলি ওখানে নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে যদি একটা প্রেস করে তাহলে প্রথমে একটা SMS যাবে, সেকেন্ডলি যদি দুইটা প্রেস করে তাহলে একটা কল যাবে। তো এর মাধ্যমে ও চাইলে মেয়েদের সুরক্ষা হবে, বাচ্চাদের নিরাপদ থাকবে। ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করার প্রতি সাইমের আগ্রহ ছিল। এসব কাজে তাকে যতটা সম্ভব সহযোগিতা করেছেন তার পরিবার। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের বড় চ্যালেঞ্জ। সাইমের পরিবার জানান, ছেলের উদ্ভাবনী ক্ষমতা দেখে তারা গর্বিত, তবে তার কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় অর্থের অভাবে বিপত্তি দেখা দিয়েছে। সরকারের সহযোগিতা পেলে সাইম দেশের জন্য আরো বড় কিছু করতে পারবে। এবং সে নতুন নতুন জিনিস আবিষ্কার করার জন্য খুবই চেষ্টা করতেছে। আমাকে সবসময় জ্বালাতন করে টাকা দেওয়ার জন্য, আমি তো আর্থিক সহায়তা সেরকম দিতে পারতেছি না। কাজে সরকারি জিনিস আগাই এসে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান আগাই এসে ইনশাল্লাহ আরও ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো করবে বলে আমি আশা করি। এতে অনেক ব্যয়বহুল, সেই ছোটোবেলা থেকে অনেক টাকা এর পিছনে ইনভেস্ট হয়েছে, ওর বাবার কাছ থেকে নিয়ে ইনভেস্ট করছে। এখন আমরা চাই যে সরকার একটু ওর পাশে এসে দাঁড়াক, বা কোনো বড় কোনো NGO বা বড় কোনো সংস্থা ওর পাশে এসে দাঁড়াও, ও দেশের জন্য কিছু করুক। এদিকে সাইমের উদ্ভাবনে খুশি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিজ্ঞান চর্চায় ক্ষুদে বিজ্ঞানীদের সব রকম সহযোগিতা দিয়ে আসছেন তারা। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা খুবই আনন্দিত যে আমাদের বরগুনার একটি ছেলে এই ধরনের একটি ডিভাইস আবিষ্কার করেছে। তো আমরা জানেন আপনারা, আমরা হচ্ছে মহাকাশ ক্যাম্প করেছি। বরগুনার যে একটি সায়েন্স সোসাইটি আছে, সেই সায়েন্স সোসাইটিকে কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা দিয়ে আসছে বা তাদের প্যাট্রোনাইজ করা। আমরা কিন্তু তাদেরকে উপজেলা পরিষদে একটি অফিস রুমও দিয়েছি। মূলত আমাদের যে ক্ষুদে বিজ্ঞানী, তারা যেন তাদের মতো বিজ্ঞান গবেষণাগারের মতো করে হলেও একটা তাদেরকে স্পেস দিতে পারে, যেটা তাদেরকে পরবর্তীতে আরো বিজ্ঞানের চর্চা এগিয়ে নিতে সহযোগিতা করবে।